মাথায় পাতার মুকুট, কৃষ্ণের চূড়ায় যেন শিখি পুচ্ছ, ঝলমলে চেহারা, সহস্র চক্ষু, ফুল্ল রাজকুমার, ফলের রাজ্যে যুবরাজ আনারস। বৈচিত্র্যে ভরা উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শিলিগুড়ি থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে মাত্র ৩৫ কিলোমিটার পথ এগোলেই এই রাজ্যের আনারসের রাজধানী বিধাননগর। রাজ্যে তো বটেই, সারা দেশের আনারস চাষের মানচিত্রে একটি উজ্জ্বল গর্বিত আসন দার্জিলিং জেলার এই বিধাননগরের। পাইনাপেলসের ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে বিধাননগরের এই জায়গাটা একটা স্পেশালিটি আছে, বিশেষ করে দার্জিলিং জেলার একদম প্রত্যন্ত যে জায়গাটা, এখান থেকে উত্তর দিনাজপুর শুরু হবে, এইখানটা এই এরিয়াটা, এবং এটা উন্নত মানের পাইনাপেলস তৈরি হয় এবং সেটা থেকে অনেকগুলো বাই প্রোডাক্টস তৈরি করা সম্ভব। সুস্বাদু এই ফলের চাহিদা বিশ্বের সর্বত্র, কিন্তু মজুতের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় উপযুক্ত মূল্য পান না চাষিরা। তাই রাজ্য সরকার এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে গঠন করা হলো আনারস উন্নয়ন কেন্দ্র, পাইনাপল ডেভেলপমেন্ট সেন্টার। আমাদের এখানে যেরকম সুবিধা একটা হচ্ছে স্টল, যারা আনারস বিক্রেতা, যারা আনারসের চাষি, তাদের আমরা স্টলগুলি তাদের বন্টন করা হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং কম একটা গবেষণাগার, তার উপরে গেস্ট হাউস থাকবে। পর্যটকরা আসলে তারা এখানে শর্ট স্টে থাকতে পারেন, গবেষকরা থাকতে পারেন, গবেষণাগারের ব্যবস্থা। কোল্ড স্টোরেজ, মাল্টিক্রপ, মানে আমরা এখানে শুধু পাইনাপেল না, পাইনাপেল ছাড়া অন্য অন্য ফলেরও কিন্তু স্টোরেজ করার মতো ফ্যাসিলিটিস আছে। তাছাড়া এখানে আগামী দিনে আমরা ভাবছি একটা অর্গ্যানিক পাইনাপেল গার্ডেন করব দেখানোর জন্য মানুষকে, এবং পাইনাপেল প্রসেসিং, মানে পাইনাপেল গাছ থেকে পেড়ে আনার পর থেকে কোল্ড স্টোরেজে ঢোকানো, প্যাকিং করে বাইরে নিয়ে যাওয়া, ওই শীত তাপ নিয়ন্ত্রিত ভ্যানে করে, যাতে পাইনাপেলটা ভারতবর্ষের সব জায়গায় পৌঁছাতে পারে। এই প্রকল্পের ফলে বাগানে উৎপাদিত আনারসের ক্ষতির পরিমাণ কমবে, সদ্ব্যবহার নিশ্চিন্ত হবে, চাষিরা ফলের যথাযথ দাম পাবেন এবং রপ্তানিও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। প্রায় 12.35 একর জমির ওপর মার্কেটিং স্টল, হিমঘর, অফিস, গবেষণাগার, প্রশিক্ষণ কেন্দ্র প্রভৃতি সুবিধাযুক্ত সুন্দর কেন্দ্রটি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় বিধাননগরে তৈরি হয়েছে। আমাদের উত্তরবঙ্গ তো সব জায়গায় মানুষের কাছে পরিচয় হচ্ছে, এখানে ট্যুরিজম, টি, তার সাথে যোগ হয়েছে টেবিল টেনিস। কিন্তু আমি বলবো তার সাথে আরেকটা জিনিস যেটা উত্তরবঙ্গে, বিশেষ করে আমাদের জেলা দার্জিলিং জেলা বিধাননগর, এটা হচ্ছে আনারসের রাজধানী। কারণ এখানে ভারতবর্ষের মধ্যে এত পরিমাণে আনারস চাষ হয়, কিন্তু সাধারণ মানুষের কাছে এর কিন্তু পরিচয়টা সেভাবে গুরুত্বটা পায়নি। আনারসটা জনপ্রিয় মানুষের কাছে, আনারস খেতে সবাই ভালোবাসে, কিন্তু এটা যে আসছে কোথার থেকে, বা এরকম একটা জায়গা শিলিগুড়ি শহর থেকে 40 কিলোমিটার দূরে এরকম একটা জায়গাতে যেখানে একটা পাইনাপেল পার্ক গড়ে উঠেছে এসজেডি এর উদ্যোগে, এখানে 48টা স্টল, যেখানে যারা আনারস চাষি আছেন তারা রাখবেন, এখানে একটা অকশন সেন্টার, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কোল্ড স্টোরেজ আছে বিশালভাবে। সোনালী ফসলের সোনালী দিনের স্বপ্নকে সত্যি করার লক্ষ্যে আগামী 1 সেপ্টেম্বর থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গ আনারস উৎসব 2012। 1-2-3 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে
পাইনঅ্যাপলস ফেস্টিভ্যাল বিধাননগরে এটা আমরা অনুষ্ঠিত হবে। এর মূল উদ্যোক্তা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ SJDA। যে ইনফ্রাস্ট্রাকচার একটা তৈরি হয়েছে সেখানে আনারস উৎপাদনকারী এবং আনারস শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটাকে সামনে রেখে আমরা এটাকে একটা ফেস্টিভ্যালের আকার দিতে যাচ্ছি। বিভিন্ন প্রদর্শনী হবে, বিভিন্ন কর্মশালা হবে, সেগুলো আমরা প্রসেসিং এর পদ্ধতি দেখাবো এবং ব্র্যান্ডিংটা দেখাবো। অর্থাৎ এক কথায় আমরা এই উৎসবের মাধ্যমে বিধাননগর এবং সেখানে তার সাথে আনারসকে নিয়ে পাইনঅ্যাপলসকে নিয়ে আমরা একটা ব্র্যান্ডিং তৈরি করতে চাই। আমরা চেষ্টা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ইতিমধ্যে অনুরোধ জানানো হয়েছে, শুধু যেটা ফেস্টিভ্যালই নয়, এর সাথে পাইনঅ্যাপলসকে নিয়ে আগামী দিনে আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে ভিশন, সেটাকে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এই লক্ষ্যে এই প্রোগ্রামটা এবার নেওয়া হয়েছে, এটা প্রথম। এখানে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে কিছু টাকা পেয়েছি, আর SJDA ওন ফান্ড থেকে কিছু টাকাটা দিয়েছে। এসব মানে টাকাটা মিলিয়ে আমরা এখানে একটা ভালো পরিকাঠামো একটা তৈরি করেছি যাতে আমাদের চাষিরা উপকৃত হবে। এখানে আমরা একটা আনারস উৎসব করতে চাইছি। এর আগে কখনো এখানে একটা আনারস উৎসব হয়নি। এবার আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, আমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য, ওনার নির্দেশ অনুযায়ী আমরা এখানকার চাষিদের চাহিদা মেনে আমরা একটা আনারস উৎসব করতে চলেছি। এই আনারস উৎসবে এখানে চাষিরা তাদের আনারসগুলি নিয়ে আসবেন, ডিসপ্লে করবেন। তারপরে এখানে দেশের বিভিন্ন জায়গাগুলি থেকে যারা বড় বড় সায়েন্টিস্ট আছেন তারা আসবেন, আর চাষিদেরকে এখন আনারস চাষের কি ধরনের নতুন টেকনোলজিগুলি হয়েছে, কিভাবে চাষ করা উচিত, এসব বিষয়গুলি নিয়ে এখানে আলাপ আলোচনা হবে। আমাদের চাষিদের বিভিন্ন যা যা সংশয়গুলি থাকে চাষের ক্ষেত্রে, ও সমস্ত সংশয়গুলি নিয়ে আলোচনা হবে। চাষিদেরকে ভালো ভালো পরামর্শগুলি দেওয়া হবে। আর এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিও আমরা রেখেছি যাতে আমাদের লোকাল চাষিরা, তারপরে আমাদের গ্রামীণ লোকেরা সবাই এখানে আনন্দ পেতে পারে। SJDA এর এই প্রশংসনীয় পরিকল্পনায় বিধাননগরবাসীরা আনন্দিত, আনারস চাষিরা উৎসাহিত হয়েছেন অবশ্যই। আশাবাদী ব্যবসায়ীদের চোখে মুখে ভাস্বর ভবিষ্যতের স্বপ্ন। বিধাননগর এশিয়া মহাদেশের বৃহত্তম পাইনাপল মার্কেট। বিধাননগরে 12 মাসই ফলন হয়। এখন এখানকার আনারস দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং আগ্রা এইসব জায়গাতে মেন সাপ্লাই। এবং এখন তো ফ্যাক্টরি বলতে নাই বললেই চলে, এই মার্কেটগুলোর উপরেই ডিপেন্ড করতে হয়। আনারস নিয়ে যদি আনারস প্রিজার্ভ করার জন্য ব্যবস্থা করে এবং ছোট ছোট চাষিদের জন্য কোনো মানে লোন দেওয়ার ব্যবস্থা করে পাইনাপেলের উপরে, তাহলে এই চাষটা আরও বহুমুখী হতে পারে। যারা এখান থেকে নিয়ে যায় আনারস ক্রয় করে, তাদের গাড়ি ভাড়া অনেক বেড়ে গেছে, যার জন্য ওই চাপটা আমাদের আনারসের উপরেই পড়তেছে। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের ভাষায়, আনা দরে আনা যায় কত আনারস। আনা বর্জিত যুগেও অনাদরে আনা যায় কত না আনারস। ন্যায্য দামের মুখ দেখেন না চাষি, অবিকৃত ফল পথের ধারের ধুলো মেখে অপেক্ষার প্রহর গণে। এবারে অবশ্য দ্রুত বদলে যাবে ছবিটা। আমাদের এই বিধাননগর এবং তার পার্শ্ববর্তী এলাকায় আনারস চাষ শুরু হয় 60-এর দশকে। আজকে প্রায় 50 বছর হয়ে গেল আনারস চাষের, কিন্তু এখনো আমরা সেই গতানুগতিক পদ্ধতিতেই, যেভাবে আমাদের বাপ দাদা ঠাকুরদারা চাষ করে এসেছিলেন, আমরা সেই গতানুগতিক পদ্ধতিতেই আমরা চাষ করছি এবং একটা ভ্যারাইটি নিয়ে আমরা এখনো পর্যন্ত লড়াই করছি। তার মধ্যে এখন বর্তমানে যেভাবে আমাদের লেবার কস্টিং বেড়ে গেছে, সারের দাম যেভাবে বেড়ে গেছে, তাতে আমাদের এখন এই আনারস চাষটা করা দুষ্কর হয়ে গেছে। তবে আমরা সত্যি খুব আনন্দিত যে সরকার এরকম একটা উদ্যোগ নিয়েছেন। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে SJDA চেয়ারম্যান ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য,
তিনি আন্তরিকভাবে চেষ্টা করছেন এই আনারসটাকে উত্তরবঙ্গের একটা বৃহৎ অর্থকারী ফসল হিসেবে পরিচিত করবার জন্য। এবং আমাদের বিধাননগরে এই আনারসটাকে বিধাননগরের ব্র্যান্ড বলে বাইরের বিদেশে যাতে প্রচার পাওয়া যায় তার জন্য তিনি আনারস উৎসবের আয়োজন করেছেন। এর জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং সমস্ত উত্তরবঙ্গের আনারস চাষিদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই কারণেই, কারণ এর আগে অনেক কিছু দেখেছি, অনেক গভর্নমেন্ট দেখেছি, অনেক মন্ত্রী মিনিস্টারদের দেখেছি, কিন্তু এরকম আন্তরিকভাবে কেউ চেষ্টা করেনি। উনি যে চেষ্টাটা আজকে শুরু করেছেন, আনারস উন্নয়ন কেন্দ্রের একটা বাস্তবিক রূপ দিয়েছেন, আনারস উৎসব করবার একটা পরিকল্পনা নিয়েছেন যা আগামী 1, 2 এবং 3 তারিখে বাস্তবায়িত হতে চলেছে। এবং আমাদের উত্তরবঙ্গ আনারস চাষী সংগঠনের একটা প্রতিনিধি দল, জর্জনের প্রতিনিধি দলকে তিনি ব্রাজিল পাঠানোর ব্যবস্থা করছেন। আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমাদের এই টিমটাকে উনি ব্রাজিল পাঠাচ্ছেন। এই যে উদ্যোগ, এই উদ্যোগ আমরা আগে কখনো পাইনি। তাই এখন আমরা বিশ্বাস করি যে এই সোনালী ফসলের সোনালীর দিন ফিরে আসবে এই আগামী দিনের এই আমাদের এই সরকার এবং ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্যের হাত ধরে। বর্তমানে উত্তরবঙ্গে আনারস চাষির সংখ্যা 17,500। 20,070 হেক্টর জমিতে আনারসের চাষ হয়। দার্জিলিং জেলায় 13,175 হেক্টর, উত্তর দিনাজপুরে 3,875 হেক্টর, জলপাইগুড়িতে 2,925 হেক্টর, কোচবিহারে 85 হেক্টর, মালদায় 10 হেক্টর এবং দক্ষিণ দিনাজপুরে স্বল্প পরিমাণ আনারসের চাষ হয়। বর্তমানে আনারস উৎপাদিত হয় বছরে 5,43,450 মেট্রিক টন। প্রায় 10 লক্ষ মানুষ যুক্ত আনারস উৎপাদন এবং ব্যবসার কাজে। উত্তরবঙ্গ আনারস উৎসব 2012কে ঘিরে তাদের অনুভূতি কেমন, কতটা খুশি তারা? তো ওতে হয়তো আমরা চাষিরাও উৎসাহ পাবে, তার থেকেও যদি কোনো সুযোগ সুবিধার প্রস্তাব দেন কোনো মন্ত্রী বা সরকারি দপ্তর থেকে, তাহলে আমাদের খুব উপকার হবে। আমাদের চাইতে বলতে হচ্ছে যেমন সারের দাম বেড়ে যাচ্ছে, সরকার থেকে যদি কোনো সুযোগ সুবিধাগুলো দেয়, এগুলো একটু দাম আমরা একটু কমে পাই, তবে আমাদের সুবিধাটা বাড়বে। আর তেলের দাম বাড়তেছে, যদি ওরকম ক্যারিংয়ের কোনো ব্যবস্থা যদি সরকার থেকে দেয় তাহলে আমাদের খুব সুবিধা হবে। আবার কোনো ফ্যাক্টরি বা কোনো কিছু যদি হয়, ফ্যাক্টরি হয় এখানে, তাহলে আমাদের সুবিধা হবে। আগে যে ফ্যাক্টরিগুলো ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে, তাই আপাতত যেগুলা মানে ফ্যাক্টরি যদি হয় তাহলে হয়তো আমাদের ক্যারিং কস্টও কমে যাবে। এবার বড় করে হবে শুনে মানে বলেছে সরকারি অফিস থেকে, আশা করি খুবই উৎসাহী। এখনো যা বোঝা যাচ্ছে তাতেই বোঝা যাচ্ছে, আলোচনা হচ্ছে যে তাতে মানে চাষিরা খুবই উৎসাহী হয়ে আছে। এখন প্রোগ্রাম হলে বোঝা যাবে আরো বেশি হবে হয়তো। এখন যতটা দেখতেছি শুনতেছি তাতে বোঝা যাচ্ছে যে ভালোই উৎসাহী চাষিরা আছেন। সোনালী ফসলে সোনালী দিনের স্বপ্নকে সত্যি করার লক্ষ্যে আগামী 1 সেপ্টেম্বর থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গ আনারস উৎসব 2012। সমগ্র উত্তরবঙ্গের মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে চাই এবং সংবাদ মাধ্যমের মারফতে আমরা আমাদের দেশের বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে জানাতে চাই যে আপনারা যখন আসেন শিলিগুড়িতে পাহাড়ে বেড়াতে, বিধাননগরটা একবার বেরিয়ে আসবেন। কারণ এখানে এর ভেতরে আমাদের উত্তরবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 10-12 বার এসে গেছেন বিগত 14 মাসের ভেতরে। এখানে উনি ট্যুরিজমকে সাপোর্ট করেছেন। আমাদের এখানে অন্যান্য যারা ক্ষুদ্র চাষ যারা করেন তাদের সাপোর্টের কথা বলেছেন, শিক্ষার ব্যবস্থা নিয়ে, স্বাস্থ্য নিয়ে। তার সাথে কিন্তু যে ফুড প্রসেসিং, হর্টিকালচার, তার উপরে ভীষণ জোর দিয়েছেন। পাহাড়েও বলেছেন, সমতলেও বলেছেন। সে উদ্দেশ্যকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাটাকে সামনে রেখে মানুষের কাছে আমাদের একটা এসজেডির একটা দায়বদ্ধতা আছে যে হ্যাঁ, এখানে উত্তরবঙ্গে যে আনারস চাষ হয় এটা যেন জনপ্রিয় হয়ে উঠুক। তার জন্য এই ধরনের একটা উৎসবের 3 দিন ব্যাপী উৎসবের আয়োজন, যেখানে আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন আমাদের ফুড প্রসেসিং আর হর্টিকালচার মিনিস্টার মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়, আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, আমাদের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিভিন্ন যারা আধিকারিকগণ আছেন হর্টিকালচার ফুড প্রসেসিং সাথে যুক্ত। আমরা এখানে গবেষকদের অনুরোধ করেছি আসার জন্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সাধারণ মানুষ, স্কুলের ছেলেমেয়ে, কলেজের ছেলেমেয়ে, যুবকরা দলে দলে সারাদিন তারা আনারস থেকে কি বানানো যেতে পারে, কিভাবে আনারসটাকে আরো জনপ্রিয় করা যেতে পারে, ভ্যারাইটি জিনিসগুলি দেখতে পারবে।
আমাদের মোটো হচ্ছে যে আমাদের এই অঞ্চলে যারা কৃষিজীবী মানুষ যারা আনারস চাষ করে তাদের প্রোডাক্ট তাদের ফলনটাকে যাতে তারা ঠিক মতন রাখতে পারেন সেই জন্য একটি কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে তারা সময় অসময়ে নিজেদের ফসল তুলে রাখবেন এবং সময় মতো সেটাকে বিক্রি করে যাতে ভালো দাম পান তার ব্যবস্থা করা এবং শিলিগুড়ি বাজার তো বটেই বিশ্বের বাজারে যাতে উন্নত মানের প্রোডাক্ট তৈরি হয় তার জন্য আমরা এসজেডি এর তরফ থেকে চেষ্টা করছি সেখানে যাতে একটি রিসার্চ সেন্টার করা হয় এবং আমাদের এই উদ্যোগকে সব মানুষই সাধুবাদ জানিয়েছেন। সুস্বাস্থ্যের জন্য আনারসের ভূমিকা অপরিসীম। অম্ল মধুর স্বাদের উজ্জ্বল রং ও গন্ধযুক্ত ফলটি স্বাস্থ্যের জন্য কতটা প্রয়োজন শুনে নেওয়া যাক। আনারস একটা খুব জনপ্রিয় ফল এবং এই ফলটার বিভিন্ন ধরনের খাদ্যগুণ থাকার জন্য এটা বিশেষ করে আরো বেশি জনপ্রিয়। 1.5 কেজির আনারস সমান 1 কেজি আপেলের উপকারিতা। 100 গ্রাম আনারস থেকে মোটামুটি 50 ক্যালোরির মতো এনার্জি পাওয়া যায়, যেখানে মোটামুটি কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম, অ্যারাউন্ড 10%। ফলে সেই কারণে এই ফলটি বিভিন্ন ধরনের রোগী বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্টরা খেতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে ফ্যাট এবং কোলেস্টেরল একদম নেই, ফলে যে সমস্ত মানুষদের ফ্যাট বা কোলেস্টেরলের অসুখ আছে তারা খুব আনারস খেতে পারেন। আনারসে খুব অল্প পরিমাণ প্রোটিন আছে, কিন্তু পাশাপাশি যেটা আনারসের সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে যে আনারসের মধ্যে অনেক বেশি ফাইবার রয়েছে। ফাইবার যে সমস্ত খাবারে থাকে সেই খাবারগুলো বিশেষ করে বিভিন্ন ধরনের পেটের অসুখ সারাতে, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য সারাতে খুব সাহায্য করে। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, এই প্রত্যেকটা ভিটামিন মানুষের স্বাস্থ্যের জন্য দরকার, যেমন ত্বকের জন্য, চোখের জন্য, নার্ভাস সিস্টেমের জন্য, খাদ্যনালীর জন্য, ব্রঙ্কিয়াল ট্রির জন্য, প্রত্যেকটা খাদ্যনালীর ভিতরের মেমব্রেনের জন্য, প্রত্যেকটা কারণের জন্য এই ধরনের ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয়। আরেকটি পদার্থ খুব জনপ্রিয়, সেটাকে বলে ব্রোমোলিন। এটাও আনারসে আছে। আজকাল এই পদার্থটির জনপ্রিয়তা বিভিন্নভাবে বৃদ্ধি পেয়েছে। আনারস নিয়মিত ব্যবহার করলে পরে কোলোনিক ক্যান্সারের ইনসিডেন্স কমে, স্কারভি জাতীয় অসুখ যেটা ভিটামিন সি এর অভাবে হয় সেই স্কারভির ইনসিডেন্স কমে এবং শরীরের স্কিন অর্থাৎ ত্বক এবং চোখের বিভিন্ন অসুখ প্রতিরোধ ক্ষমতা জন্মায়। এছাড়াও শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধি পায়। কিডনির যাদের অসুখ আছে, খুব বেশি কিডনির অসুখ আছে, তারা আনারস তাদের পক্ষে না খাওয়াই ভালো। তার কারণ হচ্ছে আনারসে পটাশিয়াম এবং ফসফেট খুব বেশি আছে, যেটা নাকি কিডনির পেশেন্টদের পক্ষে ক্ষতিকারক। সোনালী ফল আনারস খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে রকমারি খাদ্য হিসেবে দেশে বিদেশে পরিচিত। শুধু আনারস কেটে খেলাম তা তো না, আনারস দিয়ে রসগোল্লা করা যায়, আনারস দিয়ে পায়েস করা যায়, আনারসের জুস তো আছেই, আনারসের জেলি করা যায়, আনারসের চাটনি তো আমরা খাই বিয়ে বাড়িতে। এক কথায় এত গুণ এই আনারসে। আর খাদ্য গুণ তো আগেই বললাম। আনারস খাবেন সবাই, খুব ভালো থাকবেন। বিধাননগরের আনারসকে বিশ্বের দরবারে হাজির করার এই উদ্যোগে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। আরেকবার আমি সমস্ত দর্শক বৃন্দের কাছে আবেদন রাখবো যে আপনারা 1, 2, 3 সেপ্টেম্বর মাসে অবশ্যই আমাদের এই যে আনারস উৎসব হচ্ছে বিধাননগরে, অবশ্যই আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।